আলাদা ভাগ করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি যার একেবারে অগ্রগণ্য ভূমিকা নেন, মানে গোটা দেশে ব্রিটিশরা বলছে দেশভাগের কথা, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন বাংলা ভাগের কথা। এটা একদম জার্কের মতন আসে, কিন্তু তারপর হিন্দুরা বোঝেন যে না, শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে ঠিক কথা বলছেন, হিন্দু মহাসভাই আসলে ঠিক কথা বলছেন, পূর্ব এবং পশ্চিমবঙ্গে ভাগ হতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন 58-21 পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গকে কাট অফ করে মুসলিম প্রধান অঞ্চলগুলো, পূর্ববঙ্গটা সাধারণত মুসলিম প্রধান ছিল, ঢাকা বা সিলেটের একটা অংশ যেটা পরে আসে, বা এই ধরনের এখন যেগুলো বাংলাদেশে যে প্রদেশগুলো রয়েছে সেগুলো, পশ্চিমবঙ্গ রাজ্য গঠন হয় এবং সেটি ভারতের অন্তর্গত থাকবে। এটা সিদ্ধান্ত হয় 20 তারিখ। দেশভাগের পরে পশ্চিমবঙ্গের মানচিত্র, যেটা আমি মালদা, সেখানে প্রথম মানে স্বাধীনতার পরের দিন বা স্বাধীনতার দিন অনেকে পাকিস্তানের পতাকা উড়িয়ে ফেলেছিলেন। তার একটাই কারণ, তাদের অনেক অংশকে বলা হয় যে তোমরা পাকিস্তানের অংশ, পূর্ববঙ্গের অংশ, যে না আমরা ভারতে আছি, তখন ভারতের পতাকা উদযাপন করা হয়। আবার দিনাজপুরের একটা অংশ তারা ভারতের পতাকা উড়িয়ে ফেলেন, তাদেরকে বলা হয় না না তোমরা পাকিস্তানে। ভাবুন, এভাবে আমাদেরকে নিয়ে ছেলে খেলা করেছিল ব্রিটিশরা, এবং তারপর বাঙালি হিন্দুদের বাঁচিয়ে দিয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি।